ওই রাস্তা দিয়ে তো ওই সাইড দিয়ে কোলার ভিতর দিয়ে আসছি। এই যে কৃষি দেখো না, এই যে এদিকে লাউ, মিষ্টি কুমড়া, সব আমরা চাষ করছি। অনেক সুন্দর করছে তুমি। হ্যাঁ। হ্যাঁ, এখন এখন তোমার নিয়ে হ্যাঁ ডাইরেক্ট বাসায় উঠবো। তুমি আজকে থেকে আমাকে বাসায় থাকবে। বাসায় থাকলে তো তোমার বউ কিছু কইবে না? আরে আমার বউ কি কইবে? আমার বউ একেবারে মাটির মানুষ, সরল সোজা। হ্যাঁ, এরে আমি যা বুঝাই সে হেই বোঝে। এই তুমি আজকে যে আমার লাগে যাবা, কেউ যদি তোমারে কিছু কয় তুমি খালি একজনই কবা, আচ্ছা আমি যা কম ওইটাই, এছাড়া অতিরিক্ত কিছু না। তুমি আমার মামাতো বোন, স্বাস্থ্য মামাতো বোন, এই কথাটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা। আচ্ছা চলো। শোনো ডার্লিং, বলো। ওই যে বলছি মনে আছে তো, হ্যাঁ, সব তুমি মনে আমার আছে। স্বাস্থ্য মামাতো মামাতো বোন। বোন। রোগ গেল, যাই হোক, সমস্যা নাই, খেয়াল করে নাই। আচ্ছা আর কৃষিবাদ যা করছি সব তো দেখাইছি। হ্যাঁ দেখাইছি। আর নতুন বাড়ি করছি এখন পর্যন্ত, সুন্দর করে সাজাইতে পারি না, তা গেলেই দেখবা না। আসো। আচ্ছা অসুবিধা এই হলো আমাদের ঘর। হ্যাঁ দেখছি তো অনেক সুন্দর। রেশমি, 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 ঘরে আসো রেশমি। এই আবার কেডা? এ তো আমার স্বাস্থ্য মামাতো বোন। স্বাস্থ্য মামা তো বই। তোমার কি স্বাস্থ্য মামা তো বোনের অভাব নেই। এইগুলি স্বাস্থ্য, খালতো, মামতো, এত বই তোমারই খালি। কে তোমার লাগে আমি আগে বলি নাই? আগে তো অনেকবার বলছি আমার মামাতো বোন। আহারে রেশমি, তুমি শুধু শুধু আমার সন্দেহ করো। ও হইলো আমার একেবারে আপন স্বাস্থ্য মামাতো বোন। হইলো ছোটবেলা হইতে ঢাকায় থাকে। ওর আব্বু আম্মু এই কিছুদিন আগে মারা গেছে, এখন একলা তো, এই জন্য আমি ওরে নিয়ে আসছি। তুমি শুধু শুধু রাগ করো। হনো, কুত্তার লেঙ্গুর কোনোদিন গিদিও মাজলে সোজা হয় না। তোমার আমি হারে হারে চিনি, বুঝছো? আহা রে লক্ষ্মী, তুমি কি কও? এই মেহমানের সামনে আমার মানিজ্জত তুমি মারিও না। মান ইজ্জত? তোমার আবার মান ইজ্জত আছে? তোমার তো মানই না, ইজ্জত থাকবে কেমনে? হ্যাঁ, লও ঘরে লও, দেখমু আরে কেমন স্বাস্থ্য বই না কেমন মামা তো বই। আহারে আল্লাহ, নিজের বাড়ি নিজের ঘর, এইসব জাদরেল মহিলা লইয়া আমি যে কেমনে সামনের দিনগুলো কাটামু আল্লাহই ভালো জানে। ভাই গরম খবর আছে। আবার কি গরম খবর আছে? আরে বোঝো নাই কিছু? দেশে কি যুদ্ধ লাগছে? আরে না না, তা কি কারো ঘরের খবর, ঘরের আগুন লাগছে? ওই যে ওই কুদ্দুস আছে না, ওই পারের কুদ্দুসিয়া, হ্যাঁ, ওই পাড়ার কুদ্দুস। ওটা বলে মাইয়ে লইয়া আইয়ে ঘরে উঠছে। এখন কইতে আছে ওর ওই যে মামা তো বোন, বুঝছো? কে অর্ধি এত সুন্দর বউ, হ্যাঁ থাকতে আবার মাইয়ে লইয়ে ঘরে ওঠা লাগবে? আরে কইও না, ওই বউটাই কি ওর লাগে পারে? এটা হলো জম্মের শয়তান, শয়তানের পর শয়তান, তুমি বুঝো না? আরে বুঝি তো, এর আগে দেখ কুদ্দুসিয়া হারা বছর বোর্ডিং গিয়ালে, এখানে যাইতে ওখানে যাইতে, এখন আবার বাড়ি আইয়ে মাইয়ে লইয়ে ওঠে এত সুন্দর বউ থাকতে। একটা ওই বাড়ির দেয়া, একটা ওই বাড়ির দেয়া, আর একটা ওই পাড়ার দেয়া, আর একটা ওই বাড়ির দেয়া, এই করে। আর ওই হারামজাদাই খালি এই ফষ্টি নষ্টি করতেই থাকে। তোরটা মনে করো। আচ্ছা, এই বউটার কি একটু বোধ কম নেই? বলত বলত ধু বেটা, তোরে পাইছে বাকি কে? বউটা ভালো মানুষ, বুদ্ধিও আছে। তারপর কামইবি কি? কি হইবে? ওই যে হালাই, হ্যাঁ। হালাই শয়তানের বড়টা। তাই? এখান দিয়ে একটা মামা তুমি লইয়ে, ওখান দিয়ে একটা লইয়াই, এরকম করতে করতে বউটার একালে জ্বালাই খাইতে তোরটা হন, একটা কাম কর। কি ক কাম হইলে হ্যাঁ। ওই কুদ্দুসের ঘরে মোরা যাই দুইজন যদি পাতন দি, বুঝছো, বেড়ার ফাঁক দিয়ে ছোট ছোট ফাঁক আছে না, ওই চাইয়ে দেখ ওই হালাই কি হরে ইয়ের পরে ধর্ম ঠিক মতো ও মনে করো ইয়ে ধরিয়া আরে মনে করো হাপলা হাপলা হরিয়ালাম
বাইডি হবে না সোজা হরিয়ালাম ওরে বাবা রে বাবা ওই মাটি হবে না সোজা হরিয়ালাম হেলিও ঠিক হইবে মনে করো খালা তুমি লদাই লদাই হেই বাইরে বেটা ঘরটা উড়াইস না এই হনো ভালোই তো নবাব দাদার মতো চলাফেরা করো গরুরে খাওয়ান দিবা পরে আগে ওই মাইয়ার ঘর থেকে বাই করে দি ও কি কও মাইয়েরে ঘর দিয়ে বাইর করমু কি হইছে হলো তুমি সিল্লি করো না তুমি দি কইলে এটা বলে তোমার মামা তো বই মই তো এখনো কই আমার মামা তো বই নইরা শাস্তো মামা তো বই না একেবারে আপন হ্যাঁ দেখমু আনে আরে সিল্লি করো না মানুষে হনলে আমার মানিজ্য থাকবে কিছু কি কইবে মানুষে হ্যাঁ হইছে তুমি তো ভালোই চালা কিনকিরি করো মই করে না মই তো ঘরে না থাকলে তুমি সুপ্পে সাপে খুশটি নষ্টি করো আমি মানে বুঝি না আহারে লক্ষ্মী তুমি একটু সিল্লি করো না তাহলে আমার মানিজ্য কিছু থাকবে না আমি কাইলি ওরে পাড়াই দিমু মানে তুমি এখন একটু থামো যাও ঘরে যাও ওই গরুর দেখছি খাবার নাই যাই একটু খাবার দাও আসমা আসমা এই এদিকে আও এই তুমি কেমন মামা তো বোন শুনি দি এখন সাস তো মামা তো বোন কইছে না হে ধরে বুঝলাম কিন্তু আমি যা হুনতাছে হে তো এক নইতাছে না এ কি হন্তা আছে আমরা স্বামীকে আমরা জিগে এই বেশি কথা কওকা চুপ থাও দি ধমক দাম দাম নে মানে এই তুই জানো তুই কোন বাড়ি আইছো হ্যাঁ জানি আপনি ধমক দিয়ে আমার লাগ কথা বললেন এই চুপ আয় লোক আজকে দেখমু আনে আপা ও আপা আপা ও ভাবি আপা ভাবি আপা বাড়ি আছে আমু আমি একটু ডাকি এই আপা বাসা আছেন নাকি এই কেডা এই এদিকে আসেন এটা আমি কইতে আছি আরে না সামনে আসলে কি করব আপনারে আপনারা কি লিগা আইছেন আমরা কিল্লে কি আইছি এখন মনে করেন হইয়া হনবেন আপনি কোন দিন আপনার এই যে স্বামী এই আপা আপা এদিকে আসেন একটু কথা বলি আপনারা আইছেন কে আমরা আইছি আমরা তো এলাকার বলাপান আমরা আইছি আপনি বোঝেন না আরে দুঃসংবাদ দুঃসংবাদ আপনার ঘরে একটা মেয়ে মানুষ আছে না খালি এই বাড়ি ও বাড়ি খুশুর 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 কানে কানে দিয়া একালে নষ্ট করে আলাইছে আমার কানটা বুঝদারেন নাই এলাকা তো জ্বালা ফালা আট বাজারে তো আমরা বাইরে দিতে পারি না শোনেন আমরা এলাকার ভালো বলা পান এখন এই আপনার স্বামী মামা তুমি না খালা তুমি কই যা এই একটু আবার একটু তো আনতেই আছে ওই চার দোকানে ওই ওই বোর্ডিং এ ওই রাস্তায় ওই মোটর সাইকেলে সবাই খালি খুশুর খুশুর করে বুঝতে না পা দেখেন আপনারা আমার লগে এভাবে কথা কইবেন না আরে শোনেন আনছেন আনছেন একদিন দেখাই এবার পাড়াই দিতেন হেলবার এই গ্রামের মাইসে খুশুর খুশুর করতে না বুঝেন না এগুলো চলে না পা ওই মহিলা জানি আপনার এই ঘরটা বাইরে দিতে না পারে আমি এই এলাকায় প্রত্যেক ঘরের দরজায় টক্কাই টক্কাই কইয়ামু এই অমুক করে কিন্তু এই মাইয়া ইন্দিরা হে 3 দিন 4 দিন 4 দিন 5 দিন খালা তো মামা তো বই সব মনে করেন লোকজন কাছাইয়া আপনার বাড়ি কিন্তু আমরা আইতে আছি দেখবো যে আপনার এককালে মানিজ্য মানিজ্যটা কোথায় খায় কোথায় এই খায়? লন দেই এই বে লন লন মানুষগুলো লই আই ওই বাইরে গিয়ে কোনো আরে যাইতে না পারে একটু খেয়াল করে রাখিয়ে রেখে দিয়ে দেখবেন বুঝছেন মনে খায় জানো মনে থাকে জানো এলো মামা তো বোন তো কই আনছে এখন তো গ্রামের সব লোকই হুন্না গেছে আর মুই কি করমু দূর হ, ভাল লাগে না এই কুদ্দুস এই দাঁড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই শুনলাম কি কি শুনছেন তোর ঘরে নাকি কয়েকদিন আগে থেকে একটা মেয়ে আনছো এ নিয়ে হস্টি মস্তি করো ঘরের ভিতরে কি ব্যাপার কি ব্যাপার নাউজুবিল্লাহ কি? মাদবার সাহেব ওয়া কোন কি আমি গ্রাম গায়ে দোকান পাটে হাট বাজারে সব জায়গায় তো কানাকানি করতেছে মানুষে কি মান সম্মান ইজ্জত সব ডুবাইছে এলাকা নাউজুবিল্লাহ মাদবার সাহেব আপনি কোন কি ঘরে যা শুনছেন একটু খালি ভুল শুনছেন ওই কয়দিন আগে আমার একেবারে আপন শাস্তু মামা তো বইন
হেরে বাড়ি লইয়ে গেছি, হের বাপ মা তো সব মরিয়ে গেছে, এই জন্য হেরে বাড়ি এনে উঠেছি। ঠিক সময় এই পশ্চিম মাদ্রাসায় এককালে জাগা মতোই আজকে ধরাটা ভরিয়ে গেছে। হ্যাঁ কি- তোদের এই একই একই ঘটনা, তো, একই ঘটনা। ও তাই জাগা মতো ধরা পড়ছে। হয় হয় ডাকাত দা হ্যাঁ। একটা মাইকে লই গেছে কই মামা তুমি আমরা তো কইছিলাম না মাদ্রাসায় হ্যাঁ, এইটাই তো এইটা আরে ও, আমিও তাহলে একই ঘটনা। হয় হয় আচ্ছা, আমি মাদ্রাসায় এই সারা গ্রামে প্রতিটা ঘরে টোক্কাই টোক্কাই বললেছি আজকে সন্ধ্যাকালে এর বাসায় কুদ্দুসের বাসায় রেট দেবো। ও তো মাদবা সাহেব আপনিও তো খবরটা পাইছেন, এককালে জাগা মতো হইছে। নায়ক নায়ক বাপ না, ডেলি এক এক করে খালাতে বই আর মামাতে বই নান্নিয়া ওই সংসারে এত সুন্দর বউরা তাই এককালে একটু বোধ কম দেখিয়ে মনে করো কায়দা হইলে উঠাও। এই মাদবার সাহেবের সামনে বইয়ে কথা ঠিক করে কইেন, আরে কম না হনো পোলা আমার গকালে নলেজ আছে কিন্তু তোমার ব্যাপারে। শোনো এই ইউনিয়নের পোলাবান আমরা অত এককালে মনে করো হালকা আমি কি ইউনিয়নের বাইরে? আপনি ভুল হনছেন আর ভুল জানছেন, আপনি ভালো করিয়া আগে বুঝলাম দেখলাম হেয়ে পরে আমার সম্পর্কে আরে একটা বোঝা টোঝা। খারাপ মন্তব্য করেন। বোঝাটো এই, 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 আস্তে, থামো। এই, তোর বউ আছে না বাসায়? হ্যাঁ মাদবার সাহেব, এই ল, মোর বউ ল, আছে, লন। তোর বউর কাছে জিজ্ঞেস কর। হ্যাঁ জিগাইয়েন আমার বউদেরই, বউ আছে ঘরে, লন। এই, আরে, আসেন আর ধরি ল। আসেন দেখি আপনার আরে, ধরি ল। ও মাদবার সাহেব, মুই কি আসামি মরে আছি? না, আসামি আরে লাগবে, মেয়ে যা, আসামি যা। লাগবে না, পিনকে তো ফুসকি আমি কি সবই তো হয়। সব তো হইলে ব্যবস্থা করবো। এই, ওদের ছুটি যাইতে পারে না। না, না। মাদবার সাহেব, আরে, সেই কুতু ছিল, বগো নলেজ আছে নলেজ, তুমি হারাইয়া না যাইতারো তোমার হাতটা তবু হস্তি না, শক্ত ঠিক আছে। হরিয়ে ধরছি। এখন এই এই হ্যাঁ। তোমার বউরে বউ যা, আর তোর ডাক। আপা আপা, হ্যাঁ এদিকে আসেন তো, দেখেন কাকে নিয়ে আসছি। এককালে সোনার চান পেত্তার গপু, আসেন এদিকে আসেন, এই দেখেন তো, এদিকে আসেন। রশ্মি, আমার ইজ্জত মানিজ্জত এরা সব শ্বাস করিয়ে লাইছে, আমার ছাগলের মতন টানতে টানতে আনছে। দেখো আমার পরিস্থিতি কি, আমি আর মুখ চাইতে পারবো না, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তুমি সব খুললে মাত্র সেই ভিতরে কও। এই, তোমার ঘরে একটা মেয়ে আছে? এই মেয়ে ছেলেটা ডাকো তো। যাও, তাকে নিয়ে সামনে নিয়ে আসো। দেখেন না মাদ্রাস সাহেব, উনি এখন এককালে কথা ওনার বাইরে না, এই ধরে মাথাটা লড়ায় দেখ। আরে বানা দেখি। স্বামীরে তো বাঁচাইতে হবে, নাহলে তো কিলে একটাও মারিতে পারবে না। এই কি আপনি কথা কন না কা এখন দি বিনবিনি কিছু জানি কি জানি কইলেন নদী ফিরলা এই যে এখন কোন দেই কি কইছেন এই, আপনারা এডি কি কইতাছেন? এতে মোর স্বামীর মামতো বোন। মামা তো বল হয়। ও এখন মামা তো বল কোন ওই কানে কানে দিয়ে আবার কি জানি কইছেন এর আগে আচ্ছা ঠিক আছে মামা তো বল এই, তোমার স্বামীর মামা তো বোন? হয়। তাহলে তোরা কি করছো? তোরা এত হয়রানি করছো কেন? হ্যাঁ? দেখছেন মাদবার এই, সাহেব, অফার তো তো কই? হাট, 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 হাট। অপরাধ তো দেখছেন? নবুই, হ্যাঁ তো বুঝলাম। এর আগে তো এই দুইজনে হারাদিন কুট্টে কুট্টে হলে কা, মালতি কি, খায়। কি তা ঠিক করবে আছে, কি? আমরা গেলাম। কি, তোর কথা কি? আমরা যাই। এই কত বড় খারাপ, এই দুইজন আমার পিছে লাগিয়েই থাকে। আমি এই বাড়িতে করছি বলইতে এই আমার পিছে লাগিয়েই আছে, আর কিরম ষড়যন্ত্র করতেই আছে। দেখছেন কত বড় খারাপ লোক। তাই নাকি? আমি আমার বউটা লইয়ে খুব শান্তি দিয়ে আছি, এইটা? এরা খালি অশান্তি বাজাইতেই থাকে, অশান্তি বাজাইতেই থাকে। দরকার হয় আমি আরেকবার জিজ্ঞেস আমার বউ ধরে। তা যেরকম বুঝা যায় বউর সাথে তো ভালো একটা মহব্বত। তা তোরা না ফাইজলামি কেন? হাই মাদবার সাহেব, হাট, হাট, আরে হাট, মেয়া, হাট, হাট, হাট। ছাগলের মতন টানতে টানতে লই। রেশমি, আজ তো তুমি আমার বাসাইলে জনগণের আত্মীয়া, একেবারে তুমি আমার আপন বউর মতন কাজ করছো। আপন বউ? হয়। হ্যাঁ, তা আমি কি এতদিন মাইশের বসলাম? ধর তোর আজকে আমার গোয়া হাঁটবো, আপন বউ মারো, অন্য মাইয়া করে ঘরের মধ্যে না, তোর আজকে আমার ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি করো, কি করো, তোর করো একদিন কি? আমার একদিন। করো কি? ওরে বাবা, করো কি, করো কি, তুমি করো কি? যা, যাই ওই মেয়ের টাকা দিয়ে করতে পাই কর, যা। আর যেতে আসি আমি এই তোমার সামনে কাম ধরছি না, আর দিও না, আর দিও না, দিও না, আর দিও না। আমি কাম ধরলাম আজকে থেকে, আজকে ওই থেকে, মাইয়ের বাইর না করলে তোর একদিন আমার একদিন। আজকে থেকে কাম ধরলাম,
আজকে থেকে আমি আর কোনো মাইয়া লোকের পিছে হাঁটবো না। তুমি আজকে থেকে আমারে মাফ করিয়ে দাও। দর্শক ভাইয়া আপনারাও ভালো করে খেয়াল করেন, আমার মতন কেউ এসা কৌসাকা যাইয়েন না, তাহলে কিন্তু এই বৌরতের ভুতানি আপনারাও খাইবেন। আর জনগণ তো আছেই, যদি ধরতে পারে তাহলে কিন্তু রক্ষা নাই, তাহলে কিন্তু ঠিকঠাক মতন দেবে, বুঝছেন?